গাইস আজকে ছোট ভাই বেরাদারের সাথে খেলাম আম মাখা। কাল রাতে ঝড় হওয়া এলাকায় কারেন্ট নেই, ফোন বন্ধ হয়ে আছে। ছোট ভাইয়ের সাথে দেখা, ছোট ভাই বলে তার বাসায় নাকি কারেন্ট আছে, তাই যাচ্ছি তার বাসায় ফোন চার্জ দিতে। আমার বাসা থেকে তার বাসার দূরত্ব 3 কিলোমিটার, সমস্যা নাই, যাওয়া যাক। তারপর আমি তার বাসায় গিয়ে আমার ফোনটা চার্জ দিয়ে তার ফোন দিয়ে গেম খেলা শুরু করেছি। যেভাবেই হোক সময় তো পার করতে হবে নাকি। এরপর আমি গেমস খেলতেছি, হঠাৎ ছোট ভাই ডাক দিয়ে বলে ভাই একটু বাইরে আসো। বাইরে গিয়ে আই এম তো অবাক, ছোট ভাই দেখি তার বাসার গাছ থেকে অনেকগুলো আম পেরে গাছ থেকে নামছে। আমি ওরে জিজ্ঞেস করি এতগুলো আম পাড়ার কারণ। সে বলে ভাই এগুলা কাঁচা মিঠা আম, মানে কাঁচা অবস্থায় মিষ্টি লাগে। চলেন গাইস খেয়ে দেখি কিরকম মিষ্টি। এরপর রুমে গিয়ে দেখি ফোন চার্জ হয়ে গেছে। তারপর ফোন নিয়ে আর আমগুলো নিয়ে আমার বাসার উদ্দেশ্যে রওনা হই আমরা সবাই। মানে আমগুলো আমার বাসায় মাখানো হবে আর কি। দিন আমরা সবাই বাসায় চলে আসি। আর এই দেখতে পাচ্ছেন আমগুলো, এগুলো এখন মাখানো হবে। চলেন গাইস এখনই আমগুলো মাখাবো এবং খেয়ে দেখবো আসলে এটা কিরকম মিষ্টি। প্রথমে একটা পাত্রে পানি ঢেলে নেই আমগুলো ধোয়ার জন্য, কারণ আমগুলোতে অনেক কষ আছে। কিন্তু ছোট ভাইকে ভিডিও করতে দিয়েছিলাম, সে একটা কাম করে ফেলে, সে আমার ফোনটা পানিতে ফেলে দেয়। বাট আমার ফোনটা ওয়াটার প্রুফ হওয়ায় এ যাত্রায় বেঁচে গেলাম। এরপরে সবগুলো আম এক এক করে পানিতে ফেলা হলো এবং ভালো করে ধুয়ে নেওয়া হলো। আমি খুব ভালো করে কষলিয়ে কষলিয়ে আমগুলোকে ধুয়ে নিচ্ছি, কারণ আমগুলোতে অনেক বেশি কষ আছে। এরপর ধোয়া শেষ হলো, ছোট ভাইকে বললাম আমগুলো কাটতে। ছোট ভাইকে আম কাটতে দিছি, এখন দেখি ও কাটতেছে আর খাইতেছে, মাথায় নষ্ট। আমানতের খেয়ানত করায় ওরা সবাই দিল গণধোলাই। এরপরে ছোট ভাই আম কাটতেছে, আমরা সবাই অধীর আগ্রহে বসে আছি কখন আমগুলো কাটা হবে, আমরা মাখাবো এবং খাবো। অনেকক্ষণ অপেক্ষা করার পর অবশেষে আমগুলো কাটা হয়ে গেছে। এখন আমি এগুলো ভালো করে ধুয়ে নেব। অবশেষে আমগুলো ধোয়া হলো এবং এগুলোতে আমি হালকা পাতলা লবণ দিয়ে দিলাম। এরপর আমি আমকুচিগুলোর ভিতরে দিয়ে দিলাম হালকা পাতলা মরিচের গুঁড়া। বেশি দেবো না, কারণ বেশি ঝাল হলে আবার খাওয়া যাবে না। এরপর দিয়ে দিলাম চিনিও বেশি দেবো না, কারণ বেশি মিষ্টি হলে আবার ভাল লাগবে না। এরপর আমি আমগুলোকে অনেক ভালোভাবে মাখিয়ে নিলাম এবং সবাই মিলে খাওয়া শুরু করলাম। করা আসলে সত্যি বলতে আমগুলো এমনিতে অনেক মিষ্টি ছিল, চিনি দেওয়ার কোনো প্রয়োজনই ছিল না। যাই হোক চিনি দিয়েছি তাতে কোনো সমস্যা নাই, চিনি দেওয়াতে স্বাদ অনেক বেশি বেড়ে গেছে। বাট সমস্যা হলো খাওয়ার শেষে একটা কাহিনী হলো, কাহিনীটা আপনাদের একটু দেখাই। অনেকে এটা অনেকভাবে দেখতে পারে, বাট যারা সবাই একসাথে মিলেমিশে খেয়েছে তারাই জানে এর মজাটা কোথায়। আর ভিডিও বড় করবো না, আজকের দিনটা অনেক ভালো ছিল। ছোট ভাই বেরাদারের ভালোবাসায় আমি তো মুগ্ধ। আজকের ব্লগ এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।